তে কোনো রকম ফাঙ্গাস পড়ারও সম্ভাবনা থাকে না। 100% ফাঙ্গাস পড়ে না। তেল দিয়ে কিন্তু খুব ভালো লাগে এটা পোলাওতে, তারপরে খিচুড়ি, তারপরে মুড়ি মাখা। আসসালামু আলাইকুম। ঝুরি আচার, আমের আচার, ঝুরাগুলো সম্পূর্ণ রোদে গরম করার পরে যেই কিছু প্রসেস থাকে সেই প্রসেসগুলো আজকে করতেছি। প্রথমে একটা কড়াইতে তেল দিলাম, সরিষার তেল। সেই সরিষার তেলগুলো এখন পুরাপুরি গরম করে চুলায় উঠিয়ে আগুনটা নিভিয়ে দিয়েছি। তারপরে রসুন দিয়েছি, রসুন কুচি করে নিয়েছিলাম সেগুলো দিয়েছি। আর ওদিক দিয়ে মরিচ, সেই মরিচগুলো টেলে নিয়েছিলাম, মচমচে মরিচ, সেগুলো ভেঙে ভেঙে দিতেছি। তেলের মধ্যে গরম তেলে রসুন কুচি আর মরিচ দিয়ে দিলাম। এরপরে এই যে ঝোড়া আচারগুলো, আচার হয়নি কমপ্লিট, মানে ঝুড়াগুলো যেগুলো 4-5 দিন আমি রোদে শুকিয়ে নিয়েছি। রোদে শুকালে খুব ভালো হয় আমি মনে করি। রোদে শুকিয়ে নিলে, আর এখন তো কড়া রোদ, রোদে খুব ভালো শুকানো যায়। আর তারপরে এই যে তেলের মধ্যে দিয়ে দিতেছি, যখন একদম কড় করে শুকায় যায়, দেখলেন তো কি সুন্দর করকরে একদম শুকায় গেছে, এর মধ্যে এর গায়ে কোনো রকম পানি নাই। এই অবস্থায় এখন এই যে তেলে দিয়ে দিতেছি। ঝরঝরে হয়েছে আর কালারটাও কি সুন্দর হয়েছে। রোদের মধ্যে দিলে মানে 4-5 দিন, 3 দিন 4 দিন পরেই এরকম সুন্দর কালার চলে আসে। যখন খুব ভালো শুকানো হয়ে যায় তখন এরকমই কালার হয়। আর তারপরে এই যে তেল গরম করে নিয়ে পুরাপুরি গরম করে নিয়েছি, তারপরে তো নিভাইয়ে দিলাম তাপটা। তারপরে রসুন কুচি একটু দিলাম। এই রসুন কুচি যে দেখা যাচ্ছে, রসুন কুচানো কুচি করে, আর শুকনো মরিচ তেলে নিয়েছিলাম সেই মরিচ দিলাম স্বাদ মতো। আর প্রথমে শুকাইতে দিছি ঝুরি আচারটা কীভাবে ঝুরা করছি, কাঁচা আম, তারপরে পেঁয়াজ কুচি করেছি, তারপরে সেগুলো সাথে আদা আদা বাটা, রসুন বাটা, পরিমাণ মতো লবণ, তারপরে এই সরিষা বাটা, আখের গুড়, এগুলো দিয়ে আর খুব ভালোভাবে মেখে নিয়েছি। চটকায় না, মানে ভালোভাবে মাখতে হবে। চটকাইলে তো পানি বের হয়ে যাবে, এমনিতেও একটু পানি বের হয়ে যায়, ওতে কোনো ভয় পাওয়ার কিছু নেই। তারপরে ছড়ানো ইসে প্লেটে বা বড় ট্রেতে এরকম ছড়ানো, যেগুলো খোলামেলা, সেগুলোর মধ্যে ছড়ায়া দিয়ে আমি রোদে দিয়েছি। রোদে এইভাবে সুন্দর করে যখন শুকায় গেছে, তারপরে এই যে তেলে মিশালাম, তেল দিলাম, দেখলেন তো। ওই তেল দিয়ে ভালোভাবে কিন্তু মাখালাম সুন্দর করে। এখন বয়মে ঢুকাই নিতেছি। এইভাবে সুন্দরভাবে কি সুন্দর কালার আসছে। আর এই ঝুরি আচারটা খেতে কিন্তু খুব ভালো লাগে। এটা পোলাওতে, তারপরে খিচুড়ি, তারপরে মুড়ি মাখা, সব কিছুতে এটা ভালো লাগে। খালি এমনিতেও ভালো লাগে, টেবিলে রাখলে মানে সব সময় খাওয়া যায়। আর এটাতে কোনো রকম ফাঙ্গাস পড়ারও সম্ভাবনা থাকে না। 100% ফাঙ্গাস পড়ে না। তেল দিয়ে একদম ডুবাইও রাখা যায়, আবার শুধু গামাখা করে মেখে এই যে বয়মে এই একটা জারে সুন্দর করে রেখে টেবিলের উপরে রেখে দিলেই মানে অটোমেটিকলি খাওয়া হয়ে যায়, শেষ হয়ে যায়। এটা আর বলতে হয় না যে এটা আচার দিয়ে খাবা কি কিছু। আমার ছেলে, আমার হাজব্যান্ড, এরা তো খুবই পছন্দ করে। আমি গত বছরও করেছিলাম। মানে শেষ হয়ে যায় খুব, অন্য আচারের থেকে এই আচারটাই শেষ হয়ে যায়, এটা বেশি পছন্দ করে। সেই জন্য করলাম এবারও। আর যেভাবে করলাম সেটাতে প্রথম থেকে দেখাইনি, অন্য ভিডিওতে আছে হয়তো, আরও আমার অন্য ভিডিওতে আছে। কিন্তু আজকে ঝুরি করার পরে যে প্রসেসটা করি সেটাই ঠান্ডা মাথায় দেখিয়ে দিলাম। আর এই যে বইমে ঢুকাই নিতেছি, খুব সুন্দর হয়েছে। এই যে কালারটা যে কি অসাধারণ।